ঠকাই তো তুই আমাদের। তার সাথে মিস ইউ চুম্মা দিচ্ছিস, ছবি পাঠাচ্ছিস, এরপর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ। অনেক কোশ্চেন ছিল। কি কোশ্চেন আপনার বলো? সবসময় আমি তোমার ছবি তুলি না, সিঙ্গেল পিকচার তুমি সবসময় তুলো, আমার সাথে কিন্তু কোনো সময় ছবি তুলো না, ইভেন কোথাও কোনো কিছু পোস্টও করতে দাও না। আমি তো ফেসবুকে অন্য কারোর সাথে ছবি দেই না, আমার ফ্যামিলির সাথেও নাই ছবি। তুমি তো বয়ফ্রেন্ডের সাথে একটা পিকচার দিতেই পারো। কি বললে তুমি? আমি তোর গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আমি তোর কোন কালের গার্লফ্রেন্ড বলো তো? আমি তোমার সাথে 2 দিন হয়েছে ঘুরে বেড়াই, এই জন্য শুরু করে দিছো ভাবা যে আমি তোমার গার্লফ্রেন্ড। আমাদের আমাদের নাম কি, সম্পর্কের নাম? হ্যাঁ, আমার তোমার সাথে মিশতে ভালো লাগে, দ্যাট মিন্স এই না আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছি। এই যে ফেসবুকে ছবি টবি দেওয়ার কথা বলতেছো না, তুমি নিশ্চয়ই এখন তোমার ফ্রেন্ডদেরকে বলবা এই যে দেখো আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে যার সাথে আমার ছবি আছে। এন্ড আমি এখন না মুডটা নষ্ট করে দিচ্ছি, আমি ফোনটা অফ করে ঘুমাবো। আমাকে আর ফোন দিবে না, বিরক্ত করবা না। আমি না একটু বেশি বেশি করে আমি মাঝে মাঝে আমার ওর মাথায় জানি কি সমস্যা হয়, বই সরি আর হবে না। তুমি মিসবিহেভ কেউ করে বলো? আচ্ছা আর বলবো না, আর বলবো না। আমি 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 প্রমিস নিজেকে কন্ট্রোল করবো, আমার রাগকে আমি কন্ট্রোল করবো। সত্যি তুমি তো হাসো, কই দেখি দাঁতগুলো দেখি। কি ভালো লাগছে বেশ। আচ্ছা, আমাদের সম্পর্কের নামটা কি? আমি যখন তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলি তুমি কিন্তু বলো যে আমরা কিন্তু রিলেশনশিপে নাই, অথচ দেখো আমরা কিন্তু সারা রাত কথা বলি। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কিন্তু একসাথে, ইদার ভিডিও কলে, তা না হলে একসাথে সামনাসামনি। রিলেশনশিপে কথা উঠলে তুমি বলো যে আমরা রিলেশনশিপে নাই। বাবা আমি তো ফ্রেন্ডও না, রিলেশনের নামটা কি? এই তোমাদের সব ছেলেদের না একই সমস্যা, রিয়েক্ট করতেছে কিন্তু। না রিয়েক্ট করতেছে না, এটা সত্যি কথা। প্রথম প্রথম কথা বলবো কথা বলবো কথা বলবো কথা বলা শেষ, দেখা করো দেখা করো দেখা করো, তারপর সম্পর্কে না। মানে সম্পর্কে নাম থাকাটা কি খুব জরুরি? কেন নাম থাকতে হবে কেন সম্পর্কের মধ্যে? এখন যদি তোমার মনে হয় যে না ঠিক আছে তোমার ভালো লাগতেছে না, ইটস ওকে ফাইন, আমি লিভ নেই না এখান থেকে। না না না, সরি সরি সরি, হ্যাঁ এখন বলতেছো, পরে আবার ঠিকই বলবা এই কথা। মনে সরি। মনে থাকে যান, একটু ছবি তুলবো। আবার ছবি, আল্লাহ তুলে নাও না। আচ্ছা এই মুস্কান সাবাটা কে? কে এটা? ও তাই, এই জন্য তুমি দিবা? কই আমাকে তো তুমি বললা না এই ব্যাপারে, এই ব্যাপারে তুমি কিছু জানি না। কেন দিছো তুমি, কেন দিবা? শোনো, আমার কাছে এগুলো ভালোই লাগে জানো, লাইক যখন চেক করো। তুমি টপিক চেঞ্জ করো না। ওকে দিব না, সরি। হ্যাপি কি দেখে দিচ্ছ কেন? চেক করবো। আমি তোমার ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবো? আরে আমি সিম্পল নিয়েছি, তুমিও না। কেন আমি সিম্পলি নিবো? তুমি প্রথমে করতো আমি কিছু বলতাম না, তুমি প্রথমে করো নাই কারণ আমি তোমার ফোনে এখন আমি চেক করছি দেখে তুমি আমার ফোন চেক করতেছো, আর কোনো রিজন নেই। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো। যা ইচ্ছা তুমি চেক করে নাও, এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন থাকবে না, একদম সম্পর্ক কাটা। এখন যদি চেক না করো সেক্ষেত্রে তো আরেক হ্যাঁ হ্যাঁ ভার্সিটিতে। তুমি এই মেয়ের ছবি আমাকে কেন পাঠাইছো? কালকে বাবা আমার বিয়ের কথা বলছে, ছবিটা নিয়ে আসছে, বলছে মেয়েটাকে দেখ কেমন। ছবি দেখতে বললো, দেখবো না দেখবো না জোর করলো। পরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার দেখলাম, এ কি দেখার পরে দেখি তো সুন্দর, শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার পিছনে অনেক মেয়েদের লাইন ধরে আছে, একটা পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে, এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও, ফাইন। আমি 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 মানে কি, কেন বুঝতে জানো? এটা রিজন একটাই, রিজন হচ্ছে প্রতিটা বয়ফ্রেন্ড চায় তার গার্লফ্রেন্ড জেলাস হবে তাকে নিয়ে, ভয় পাবে, হারানোর ভয় করতেছে, ভালোবাসে। বিয়েটা করবে না চলো প্লিজ। তোমার জন্য বিয়ের এখন প্রস্তাব আসতেছে দেখে আমাদের বিয়ে করে ফেলতে হবে? আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি এখনো, আগে আমি পড়াশোনা শেষ করব, একটা ভালো রেজাল্ট করব, শি ইজ বিউটিফুল, তারপর একটা ভালো পজিশনে যাব, দেন আমি বিয়ের কথা ভাববো, তার আগে না। এখন ফাইন, তোমার যদি মনে হয় তোমার বিয়ে করা উচিত, তোমার বিয়ের অনেক তাড়া, সেটা করে ফেলো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি বিয়ে করলে আরো 2 বছর পরে বিয়ে করবো, এখন না। তুমি তোমার শি ইজ বিউটিফুলকে নিয়ে থাক। মুখে বলে না ভালোবাসি। কেন বলবে? আরে বেটা ভালোবাসা বলে ফেললে হবে? সে হচ্ছে ইমোশনাল একটা মেয়ে মামা। এই যে তুই ছবি পাঠাইছিস রেড করছে না, হ্যাঁ
আর গাধা, এই ফিলিংস গুলো বুঝতে হয়, ভালোবাসার ফিলিংস। ওকে দেখি তো কি ছবি তুলছো, ছবিগুলো ভালো হয়েছে দেখি। রোহান, এ কি তুমি ছবি তুলো নাই কেন? তোমাকে আমি ছবিগুলো তুলতে বলছি, তুমি কেন তুলো নাই? সানটা তো পড়ে গেল এখন। আপ করো, ঠিক সুন্দর হয়েছে না? দেখো তো দেখি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সুন্দর না? তুমি আমার ফোন কখন চেক করছো? তোমার ফোন তুলছো না কেন রোহান? চোরের মাল বড় গলা খাওয়া দি তো গাইস তুই আমারে তার সাথে আই মিস ইউ চুম্মা দিচ্ছিস। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ। তুমি ভুল বুঝতেছো রোহান, আমি বুঝতেছি না। ভুল বুঝছো, সব মিথ্যারি। রোহান এগুলো অনেক আগে, রোহান মিথ্যা এগুলো উনি আমার আঙ্কেলের সাথে আমার নরমালি কথাবার্তা হতো, উনি আমার খোঁজ খবর নিত, তারপর হঠাৎ করে আমাকে কি হয়েছে জানি ভালোবেসে ফেলছে। তাই বড় কি ধরে যেতেছে অ্যাভয়েড করতে, আমি তোর সাথে শেয়ার করতে পারি না, আমি সরি। রোহান তুমি বিশ্বাস করো, তুমি আমাকে, আমি ওর সাথে চিট করি নাই, আমি করবো না কোনোদিন। তোমাকে ভালোবাসি, এটা সত্যি কিনা বলো। আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি কিনা বলো, বলো বলো। আমি তোমাকে ঠকেছি তো, ঠকেছি না? আমি তো একটা খারাপ মেয়ে, তুমি আমার গায়ে হাত তুলছো, আমি চলে যাবো তোমার লাইফ থেকে। আমার লাইফে তোমার দরকার নাই তো থাকা, তুমি শোনো সরি মারছো, সরি। তুমি আমার গায়ে হাত তুলছো, আমার যেই স্বপ্নগুলো ছিল তোমাকে নিয়ে সেগুলো সব শেষ করে দিলা তো তুমি। তোমার লাইফে আমি যখন থাকবো না তখন তুমি বুঝবে আমি তোমার লাইফে কি ছিলাম। ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেখানে ভুল বোঝাবুঝি হবে। বিশ্বাসটা খুব দামি একটা জিনিস, আর এটা হচ্ছে বিশ্বাস। আমি একটাবার তোমার সাথে কথা বলতে চাই। রোহান, আই এম সরি। রোহান, আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কটা দিন ভালো ছিলাম না রোহান। যখন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো তারপর থেকে আমি সবসময় তোমাকে মিস করছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি অনেক বাজে একটা কাজ করছি। আমি আমি ভালো মন্দ কিছু বুঝতেছিলাম না। তুমি আমার লাইফে আসার অনেক আগে থেকে লোকটা আমার লাইফে ছিল। আমি অনেক চেষ্টা করছি লোকটাকে অ্যাভয়েড করতে, কিন্তু পারতেছিলাম না। একটা মানুষ যখন আরেকটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে তখন কোনো বেরই উচিত না তার ওই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দেওয়া। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না। তুমি আমাকে কখনো ভালোবাসোনি, যদি সত্যিকারের ভালোবাসতাম বিশ্বাসটা করতে পারতাম। হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো, আমি আর তোমাকে চাই না।